হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা তো অনেক বেশি ভালো আছি। তো আমার ছেলের বিয়ে বলে কথা, আপনারা তো অনেকেই জানেন এখন অবধি। তো এখন মানে মেহমান সবাই অলরেডি অনেকেই চলে আসছে, আবার আগামীকাল চলে আসবে অনেকে। তো এই জন্য সব কিছু আমি এদিকে রেডি করতেছিলাম। আজকেও সারাটা দিন অনেক কাজ করছি, যদিও সব কিছুর ফুটেজ নেওয়া হয়নি। তো সবার আগে যেটা করলাম, অনেক অনেক আদা রসুন বাটা যেগুলো ওগুলো করে নিছি। তো বেশি করে ব্লেন্ড করে রেখে দিছি, মেহমান থাকবে কিছুদিন, তারপরে তো বাসায় একটু ছোটোখাটো খাওয়া আয়োজন হবে, রেস্টুরেন্টে করব যদিও। তো যাই হোক, তারপরে এই যে আমি আদা রসুন বাটাগুলো সব একটা একটা করে মানে ভরে রাখছি বক্সে। আমি এবার নুডলসের এই কাপগুলো ফালাই না, এগুলোতে করি আদা রসুন বাটা রাখি যাতে ফ্রিজে কম জায়গা লাগে। বড় বক্সে রাখলে অনেক বেশি জায়গা লাগে। তো এই একটা লম্বা বক্স রাখছি, লম্বা বক্সে কিন্তু কম জায়গা লাগে। তো এগুলো করার পরে তারপর আবার পুরো ঘরটা একদম ঝেড়ে নিলাম, তারপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে মানে যা যা কাজ বাকি ছিল আর কি। আজকে সারাটা দিন কাজ করছি, সন্ধ্যার সময় মনে হয় গোসল করছি আমি। তো আমার ছেলের বিয়ে বলে কথা, বলেন তো একটু কাজ তো করতেই হবে। যত কিছু আছে সব ফার্নিচারগুলো পরিষ্কার করছি, সব কিছু করছি। তো ওগুলো করতেছিলাম, আবার ওইদিকে রান্নাও করতেছিলাম, মানে দৌড়ো দৌড়ো সব কিছু। তো এইদিকে আবার শর্টকাটে একটু কচুরমুখী মানে রান্না করছিলাম আগে চিংড়ি মাছ দিয়ে, তারপর আবার একটু মুরগির মাংস ভুনা করে নিচ্ছিলাম। মানে ঝটাপট করে একটু আর কি রান্নাও করতেছি, আবার ওইদিকে সব ধরনের কাজও করতেছি। এর মধ্যে বিকেলে আবার কেক বানাতে হবে। তো এই জন্য আর কি, তো আমার ছেলের হলুদের জন্য আমি নিজে হাতেই কেক বানাবো। তারপর চলে আসলাম যে বিছানাগুলো তো ঠিক করতে হবে। তো আলমারিতে চলে আসলাম, দেখি কোন বিছানার চাদর করা যায়। তো তারপর আমার আম্মু বলল যে আসলে অনেক বাচ্চারাও আসবে, তো সাদা টাদা বেশি লাই করার বিছানোর দরকার নেই চাদর। তো এই জন্য মানে দুইটা নিয়ে নিলাম। আম্মুই বলছে যে এই দুইটাই নাকি ভালো হইবে। তারপরে দুইটা নিয়ে নিলাম। এই যে একটা নিয়ে নিয়েছি, এটা কি শ্যাওলা কালার টাইপের, এইটা আসলে আর একটা রুমে বিছাবো যেখানে আর কি বাবুরা থাকবে। আর এইটা হলুদটা, এটা আর কি নিয়ে আনিছে আমাদের রুমে বিছাবো। এই জন্য আমরা হলুদের প্রোগ্রামটা বাসায় করব ছোটোখাটো করে আর কি, নিজেরাই। আসলে শহরের বাড়িতে আর কয়জনই বা মেহমান আছে আমার বলেন। তো যাই হোক, তারপর এই জন্য আর কি আমি হলুদ একটা আর কি চাদর বিছাই নিয়েছিলাম আমার রুমে, যে দেখতে জানি ভালো লাগে, কারণ এই রুমটায় বসেই তো মোটামুটি কেকটা কাটবো। আর সবথেকে বেশি ভালো লাগে যে আমি নিজের হাতে কেক বানাবো, আমার ছেলের অনুষ্ঠান বলে কথা। তারপর এই যে বিছানার চাদরগুলো সব সুন্দর করে বিছিয়ে দিলাম। এই যে হলুদের সাথে হলুদ চাদর বিছিয়ে দিলাম, হলুদ না যদিও কমলা কালার। তারপরে ওই রুমে চলে গেলাম, যে ওই রুমে আবার কি করা যায়। তারপরে এই রুমে দেখলাম আম্মু আবার এই রুমের জন্য, তো এই রুমে প্রথমেই তো বললাম যে শ্যাওলা কালার চাদরটা বিছাইছিলাম, যে এই চাদরটা আসলে অনেক বাচ্চারা থাকবে এই রুমে। তারপর এই জন্য আর কি এই চাদরটা বিছাইছি। তা এই চাদরটা বিছানো হয়ে গেছে, মোটামুটি পুরো বাসায় ক্লিন। তারপরে এই যে আমি এবার কালকে কিছু কিছু জিনিস কিনে আনছিলাম। তো এই কয়দিন পর্যন্ত টোটাল শুধু মার্কেটে যাচ্ছি আর যাচ্ছি। তারপর সেগুলোকে দিয়ে দিলাম। সোফার সামনে টেবিলের জন্য একটা কাপড়ের খুব দরকার ছিল, তো এটাও নিয়ে আসলাম একটা কভারের। তারপরে আবার এই যে ফুলের যত টবগুলো ছিল সবগুলো ধুইতে নিয়ে গেছি, মানে অনেক ব্যস্ততম একটা দিন কাটালাম।